প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঝর্ণা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির নতুন আরেকটি ভিডিওতে। প্রথমেই ভিডিও শুরু করার আগে ওই মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করে নেই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে একটি বছর পর নতুন করে রমজান মাস এবং রোজা রাখার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে ব্রোডিং সম্পূর্ণ হাঁসের বাচ্চার সমন্বয়ে কিছু কথা বলবো, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বিশেষ করে আমার যারা নতুন খামারি ভাই আছেন বা নতুন খামার করতে ইচ্ছা করছে, যেমন ধরুন কেউ বেকার বা কেউ চাকরি থেকে রিটার্ন পায়ে আসছেন বা কেউ ঘরে বসে আছেন, কোনো কাজ করতে পারছেন না, তাদের জন্য। আপনারা যারা বেকার এবং রিটার্ন পেয়ে আসছেন, ভাবছেন এখন অবসর সময় কিছু করতে পারি না, কি করব বা কি করলে ভালো হবে, আপনারা সেটা নিয়ে চিন্তায়, তারা অবশ্যই মনে করেন হাঁসের খামার করতে পারেন। হাঁসের খামার যেমন একটা শখের জিনিস, ঠিক তেমনই একটা লাভবান ব্যবসা বা লাভবান খামার বলতে পারেন। আপনি যদি সঠিক মাত্রায় হাঁস বা হাঁসের বাচ্চা পালন করতে পারেন, আপনি ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবেন এবং আল্লাহর রহমতে আপনি অবশ্যই ভালো মুনাফা পাবেন। দেখুন আমাদের এই বাচ্চাগুলো কত সুন্দর এবং এগ্রেটের হাঁসের বাচ্চা। আপনারা যারা মনে করছেন যে খামার করবেন, কিন্তু আপনারা তো কখনো খামার করেন নাই, আপনারা কিছু টাকা বাঁচানোর জন্য মুনাফা মনে করুন কম, তো আপনারা কিভাবে খামারটা শুরু করবেন, সেই জন্য আপনারা মনে করছেন আমরা তো নতুন, কখনো হাঁস পালি নাই বা হাঁস সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। আপনারা অবশ্যই আমাদের পরামর্শ নিতে পারবেন, সমস্যা নাই। আমরা সব সময় অলওয়েজ আপনাদের পরামর্শ দিয়ে থাকবো। আপনারা যেমন ধরুন নতুন খামারি শুরু করছেন, এখন বাচ্চা মুনাফা যেহেতু কম, বাচ্চা নিয়ে শুরু করাটাই উত্তম। কারণ আপনারা এখন বাচ্চা নিয়ে শুরু করবেন, তো জিরো বাচ্চা নিয়ে শুরু করবেন কিভাবে? আপনারা হয়তো বলছেন আমরা তো বোর্ডিং করতে পারি না, তো যেহেতু নতুন জিরো বাচ্চা নিলে তো বোর্ডিং করতে পারি না, বাচ্চার ক্ষতি হবে বা বাচ্চা মারা যাবে বেশি। সেহেতু আপনাদের ব্রোডিংয়ের যে চিন্তাটা, ব্রোডিংয়ের যে বিষয়টা, সেটা আমরা মনে করুন আপনাদের সুবিধার্থে আমরা এটি ব্যবস্থা করছি। দেখুন যে আমরা এখন ব্রোডিং সম্পূর্ণ করে ফেলছি। নতুন খামারি ভাইরা আপনাদের কথা চিন্তা করে আমরা নিজেরাই ব্রোডিং করছি এবং এই ব্রোডিং বাচ্চাগুলো আমরা কিন্তু আপনাদের কাছে বিক্রি করছি বা সেল দিচ্ছি। আপনারা যারা নতুন খামারি, এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নেবেন বা ব্রোডিং সম্পূর্ণ বাচ্চাগুলো আপনারা নিয়ে লাভবান হতে পারবেন। এই যে দেখছেন আমরা খাবার দিচ্ছি, দেখুন খাবারটা কীভাবে দিচ্ছি। দেখুন আমাদের ঘরটা কিন্তু চারিদিক দিয়ে খোলামেলা, কম খরচে আমরা যেহেতু নতুন, এইভাবে দেখুন ঘরটা চারিদিকে খোলামেলা রেখেছি। দিনের বেলায় যেহেতু ঘরটা বাচ্চাগুলোকে বেরিয়ে খোলামেলা এক পরিবেশে রেখেছি, চারিদিক দিয়ে নেট দিয়ে বের দিয়ে, যাতে কোনো পশু আক্রমণ না করতে পারে। মনে করেন আপনারা যদি দিনের বেলাও বাচ্চাগুলোকে ঘরে রেখে, যেহেতু বাচ্চাগুলো বড় হয়ে গেছে, ঘরটাকে পানি দিয়ে ভিজিয়ে নোংরা বা খাদা করে ফেলবে, তাতে মনে করুন জীবাণু হবে বা ভাইরাস সৃষ্টি হবে। এই কারণে বাচ্চাগুলোকে আমরা দিনের বেলা বাইরে রেখে ওই ভাইরাসটাকে মনে করুন দিনের রোদ্রে ভাইরাসটাকে ওই বাতাসে আবহাওয়ার মাধ্যমে শুকিয়ে ফেলি, যার কারণে ভাইরাসটা গড়েই মারা যায়, এতটা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আমরা মনে করেন বাচ্চাগুলো ব্রোডিং করি শুধু আপনাদের জন্য। আপনারা যদি এই বাচ্চাগুলো নিতে চান বা এই ব্রোডিং সম্পূর্ণ খামার করতে চান, এই ব্রোডিং সম্পূর্ণ হাঁসের বাচ্চা প্রয়োজন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিতে পারেন। আমরা মনে করুন কোনো ইউটিউবার নয় ভাইজান। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা কথা বলি, ইউটিউবার থেকে বেঁচে চলুন, সুস্থ সবল এগ্রেটের বাচ্চা কিনুন, খামারিদের কাছ থেকে বাচ্চা কিনুন। কারণ আপনি যদি ইউটিউবারদের কাছ থেকে বাচ্চা কিনেন, তাহলে আপনার কি হবে? দেখুন ইউটিউবাররা কিন্তু বাচ্চা ব্রোডিংও করে না বা বাচ্চা হ্যাচারিও ফুটায় না, হ্যাচারিও নাই তাদের। তারা শুধু ওই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে আপনাদের কাছে বিক্রি করে। যেমন আপনারা মনে করেন আমাদের কাছ থেকে জিরো বাচ্চা যেটা, ওইটা সাপোজ
34 টাকা বা 33 টাকাতে কিনে ওই ক্রয় করে আপনাদের কাছে বিক্রয় করে কিন্তু ওইটাই 38 টাকা 40 টাকা ধরে। কিন্তু আমরা কিন্তু কোনো ইউটিউবার না। এখন আপনি ভাবছেন যে একজন ইউটিউবার বা একজন খামারিকে আমরা কিভাবে চিনব, তার চিনাই উপায় কী? বা সুপ্রিয় দর্শক, একজন খামারি বা একজন ইউটিউবারকে চেনার সবথেকে বড় উত্তম জিনিস যেটা, সেটা হলো তার ভিডিওটা, তার ভিডিওর কোয়ালিটি এবং তার কথার স্টাইল, কথার ধরনগুলো। একজন ইউটিউবার আর একজন খামারির মধ্যে পার্থক্য আকাশ পাতাল। একজন ইউটিউবার যেভাবে গুছিয়ে সুস্থ সবল সুন্দরভাবে ভিডিওটা করবে, একজন খামারি কিন্তু এটা পারবে না, কারণ সে কিন্তু সর্বদাই ওই খামার নিয়েই থাকে, তার ইউটিউবের নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু একজন ইউটিউবার সর্বদাই তার ইউটিউব চ্যানেল নিয়েই পড়ে রাখে, সে কীভাবে ইউটিউব চ্যানেলটাকে উন্নত করবে, কীভাবে তার ইউটিউব ভিডিওর কোয়ালিটি ঠিক করবে, এইসব নিয়ে। এইভাবে আপনি একজন খামারি একজন ইউটিউবার চিনতে পারবেন। তো আপনি যদি খামারিদের কাছ থেকে বাচ্চা নেন, তার উপকার কী এবং বাচ্চা নিলে আপনার লাভটা কী হবে? একজন খামারির কাছ থেকে বাচ্চা নিলে দেখুন, ওই খামারির বাচ্চা নিজে হ্যাচারি থেকে ফোটানো হয়, নিজের হ্যাচারি বাচ্চাই আপনাকে দেয়। এবং একজন ইউটিউবারের থেকে একজন খামারি বাচ্চাটা এক গ্রেডের এবং সুস্থ সবল হয়। তার থেকে বড় কথা, একজন ইউটিউবারের চেয়ে একজন খামারির বাচ্চাটার দামও কিছু কম পাওয়া যায়। সাপোজ 2 টাকা 3 টাকা কমে আপনি একজন ইউটিউবার থেকে একজন খামারির কাছ থেকে পাবেন বাচ্চাটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এর আগে অনেকেই দেখছেন, আমাদের এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। আরেকটি ভিডিও নিয়ে যেহেতু আপনাদের সাথে সামনে আসতে পারি, সেই জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই। আপনাদের যাদের হাঁসের বাচ্চা প্রয়োজন, প্রোটিন সম্পূর্ণ এক গ্রেডের হাঁসের বাচ্চা প্রয়োজন, আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। খুদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।